যেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী, সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা। এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা, ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সংবাদ শুরুর আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল একদিনের খোয়াই জেলাভিত্তিক প্রাণীরোগ প্রতিরোধ এবং প্রতিকার সম্বন্ধীয় আলোচনা সভা। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল এলাকার বিজেপি দলের কিছু কর্মী সমর্থক। মায়ের বকুনি খেয়ে অভিমানে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। ঘটনা কল্যাণপুরে। কৃষকদের জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং কৃষকদের সামাজিক সুরক্ষা সহ 4 সংগঠনের আহ্বানে তেলিয়ামুড়া সিআইটিইউ বিভাগীয় ভবন প্রাঙ্গণে সংগঠিত হয় এক জমায়েত। ছাত্রছাত্রীদের শিক্ষার মান গড়ে তোলা এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল 20 জানুয়ারি এক সেমিনার। এখন সংবাদ বিস্তারিত। বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের খোয়াই জেলাভিত্তিক প্রাণী রোগ প্রতিরোধ এবং প্রতিকার সম্বন্ধীয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্রদেব বর্মা, বিধায়ক সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ দপ্তরের অধিকর্তা মনোরঞ্জন সরকার, অন্যান্যরা। পর্যন্ত বেঁচে থাকার প্রশ্নে আমরা হতাশায় ভুগতে পারি না। বেঁচে থাকার জন্যই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। কাজে আমি আশা করব যে আপনারা খোয়াই জেলার মধ্যে অন্য জেলাকে ছাপিয়ে যাওয়ার মতো মাছ, মাংস, ডিম, দুধ এই সেক্টরে, এই ক্ষেত্রে সারা রাজ্য দৃষ্টান্ত তৈরি আপনার করে উদ্যোগ নিন। আপনার পক্ষে সম্ভব, এটা করতে পারলে পরে আমাদের ভালো হবে। খোয়াইয়ের মানুষ খুব ভালো অবস্থায় থাকতে পারে। 20 জানুয়ারি সকাল 11টায় কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠিত হয় এক সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুতুবউদ্দিন হালদার, ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ। এই দুদিনব্যাপী সেমিনারের বিষয়বস্তু ছিল ছাত্রছাত্রীদের শিক্ষার মান গড়ে তোলা এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা। আগের কথাই বলছি, তার থেকে অনেক উত্তরণ হয়েছে।
কোনো একটা সময় মেট্রিক ছিল, তারপরে এসছে হায়ার সেকেন্ডারি, তারপরে পুনরায় মাধ্যমিক, কলেজ স্তরে প্রথমে ছিল ত্রিবর্ষীয় প্রোগ্রাম 1-2+1, তারপরে 1+1+1। তার কোনো কোনো ক্ষেত্রে অগ্রগতি নিশ্চয়ই হয়েছে। আমরা স্পেস রিসার্চে অগ্রগতি করেছি, ইভেন আমরা মঙ্গলে চন্দ্রযান পাঠিয়েছি, কিন্তু আমাদের প্রাথমিক এবং বুনিয়াদী কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিলাসপুর এলাকার বিজেপি দলের কিছু কর্মী সমর্থক। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করে রেগার পুরো মজুরি দেওয়া হচ্ছে না, তবে তাদের এই অভিযোগ মানতে নারাজ গ্রামের একাংশ জনগণ। এলাকাবাসীর বক্তব্য, আদর্শ এই পঞ্চায়েতকে কালিমা লিপ্ত করতেই বিজেপির এই চক্রান্ত। প্রথম দিকে তো লো আইছে, কিন্তু এই লাস্ট পার্ট যে শরণার্থীর সমস্যা বা এটার লেগা তারা সুইটা লো আইছে, কিন্তু পেমেন্টটা সারা হয়েছে, একটু লেট হয়েছে, সারা হয়েছে। তো মানে সই না নিয়ে কেমনে পেমেন্ট দেবো? সইটা দেখেন আমরা তো লইমু বা শরণার্থীর সমস্যা দেখবো, তাড়াতাড়ি এফটিওটা করিলাই সইটা এদিকে এফটিও করার পরে এটা তারা সইটা লইলিম পাবলিকের। আপনার তো মাস্টার রুল জমা দেওয়ার পরেই তো পেমেন্ট হ্যাঁ দেওয়া হয়, কিন্তু এই অনেক পেমেন্টের সমস্যা আসলো প্রচুর, তাই আমরা তো চাইছি যে সইটা আগে পেমেন্টটা ছাড়িলাই এরপরে সইটা লইলাম। তারা তো কাজ করছে জানি আমরা, একাই করছে কোনো নাই। কথা বলেন না, ড্রজার এখানে লাগানো হয়েছিল, এখানে ড্রজার লাগানো হয়েছিল, ড্রজার কাজ করছে কিছুক্ষণ আগে, ড্রজারের মালিক হয়ে গেছে কিছুক্ষণ আগে। মালিক তো এইতো কাজ তো দেখেন, কাজ তো পাবলিকের জায়গা, পাবলিকও তো করাইতে পারে। ড্রজারের ছবিটা আমরা নিছি এবং মালিকের সাথেও আমাদের কথা হয়েছে। তো এখানে রেগার ফান্ডেই তো কাজটা হইতে তো আপনি কিভাবে মানে ড্রজার ইউজ করলেন? নিজেই দেখছে যে সব ঠিক আছে। আর প্রঞ্জন বলতে যার জব কার্ড ডিজ দেওয়া হয় না, না শেষের দিকে ডিজাই পড়ছে, তারা অন্য জব কার্ড নিয়ে মানে এটারে পূরণ করে, ওই যারা কাজ করে এরাই। অথচ তারা দেখাইতেছে তারা পেমেন্ট আইতেছে কাউকে 140 টাকা 150 টাকা। এটা দেখেন পার্ট পার্ট হয়েছে, ফার্স্ট পার্টটা 159 টাকা করে গেছে, সেকেন্ড পার্টটা তারা 125 টাকা করে গেছে। তো এই জায়গাতে একটা দুর্নীতি হলো না? দুর্নীতি না, এটা ইঞ্জিনিয়ার বাবু তাই প্রথম পার্টে দেখছে যদ্দূর কাজ করছে তার উদ্দূর এগেনস্টে এই পার্সেন্টেজটা করছে। অথচ যারা এই গ্রাম পঞ্চায়েতে কোনোদিনই রেগার কাজে আইছে না, অথচ তারা নামে অ্যাকাউন্টে টাকা ঢুকে, এটাও ওনারা অভিযোগ করতেছে। না এটা ঘটনাটা হচ্ছে আমরা অনেকদিন যাবৎ এই পঞ্চায়েতের সচিব, জেআরএস, ইঞ্জিনিয়ার তারাই খুঁজে আমরা কাজের সাইডে কাজে 100% পেমেন্ট। তখন তারা আমরা একটা জিনিসই বুঝাই, এই জেআরএস বা ইঞ্জিনিয়ার বা সেক্রেটারি তারা তো কেউই যায় না কাজের সাইডে, যারাই কাজ পরিদর্শন করে তারা আমরা বুঝাই এটাই যে কাজ 100% করা যায়, করতে পারো না, যার কারণে তোমরা 100% পেমেন্ট পাইতা না, তোমরা 100% কাজ করো, 100% পেমেন্ট পাইবা। তখন আমরা পুকুরে কাজে গেলাম, ফিশারির কাজে যখন গেলাম, ফিশারির কাজে যাওয়ার পরে তো এখানে তো 100% কাজ অবশ্যই হইতেছে, তো 100% কাজ হইতেছে, 100% পেমেন্ট অবশ্যই পাবো। যখন এই কথা কইলাম, কয় না এটা 100% হইতো না, তারা 159 টাকা পেমেন্ট দিচ্ছে আমরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন।
বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সরকারি সাহায্য এবং পাকা ড্রেন পেয়ে শীতকালীন সবজি চাষে সবুজ সমারোহে কল্যাণপুর ব্লক এলাকার তারিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা হাওড় গ্রাম এবং রতিয়া গ্রাম তেলিয়ামুড়া মূল সড়কের মধ্যবর্তী বাগান বাজারের পাশেই অবস্থিত এই দুটি গ্রাম। এই গ্রামের ৬০ পরিবারের বসবাস, সকলেই কৃষিজীবিতে নির্ভর করে আছেন। কয় নদীর দুতীরে প্রায় ২০০ কানি জমিতে কৃষকদের নানা ধরনের সবজি চাষ আমাদের প্রতিনিধির ক্যামেরায় সচিত্রবন্দী। গ্রামের কৃষকরা সবজি চাষ করে ছেলে মেয়েদের পড়াশোনাও ভালোই করাচ্ছে। আমরা সবজির মধ্যেই নির্ভর বা সবজি চাষ করি, আমরা চলছে বা বিভিন্ন দেশে সবজি যায়। কি কি সবজি ফলানি এখানে? তো বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, যেমন আমরা শীতকালীন সবজি চাষটা করতে গিয়ে সেটা সুবিধা, যেন সাপ্লাই মেশিন দেওয়ার সুবিধা হয়েছে বা বৃষ্টিও অনেক সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়ার সুবিধা, মাল লইয়া টানাটানি করা লাগে না, ক্ষেত থেকে মাল তুলে সেটার সঙ্গে সঙ্গে গাড়ি তুলে লাগে। আপনারা কি প্রত্যেক শীতকালে এই সবজি করেন? প্রতি শীতকালের সবজি সময় আমরা সবজি করি। বর্ষা তো আছে, বর্ষা তো এই যেমন মরিচ, সিম, লচ্ছিম এসব জিনিস করা হয়। পুরো মাঠকে মাঠ কপি। কতখানি জায়গা হইব এখানে? হইব বেশ 100-200 আনি তুই বই। সবাই সবজি ক্ষেত করেন না? সবাই সবজি ক্ষেত। ৬০ পরিবারের মাঝে বেশি অংশ মানুষ ওই সবজি চাষ করিয়া চলছে। কেমন লাভ হয়? মোটামুটি ভালোই। করি আলু করি, গোল আলু করি, মিষ্টি আলু করি, আবার মরিচ করি, এসব ধরনের কাজ করি, আর বেগুন করি। কেমন লাভ হয়? আমরা তো এইটা করি আমরা চলতেছি, এছাড়া কোনো আমরা কোনো ই নেই। আমরা প্রথম থেকে আমরা পাইতেছি সার ওষুধ পাইতেছি, সরকার থেকে দিতেছে। আমরা এই সব ওই তো কফি সবজি করতেছি, মরিচ করতেছি, আলু করতেছি, তারপর ওই বেগুন করতেছি। কত পরিবারে লোক আছে? এখানে হয়তো 60-70 পরিবার। আর কানি কয় কানি জায়গা হইব কিনা? 200 কানি করা। আপনারা কি সব কৃষির উপর নির্ভরশীল? সব কৃষকের উপরে নির্ভর, এছাড়া আমরা কোনো ই নেই। সরকারি রাস্তা থেকে ইট কুড়িয়ে নেওয়া সরাসরি চুরির অভিযোগ উঠল কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযোগটি তুলেছে ওই পঞ্চায়েতের কংগ্রেস দলের সদস্য মিন্নত আলী। রাস্তা থেকে ইট তুলে নেবার বিষয়টি নিয়ে এলাকাবাসীরাও মুখ খোলেন। এ বিষয় নিয়ে মিন্নত আলী অভিযোগ জানিয়েছেন প্রশাসনিক স্তরেও। না, রাস্তার যে ইট উঠে আনতেছে এই ব্যাপারে আপনি কিটা কইবেন? আচ্ছা, এই ব্যাপারে আমার কোনো পাইছেন টেন্ডার পাইছেন, তখন কি ইট সহ পাইছেন না ইট ছাড়া পাইছেন? টেন্ডার যখন হয় তখন তো ইট ছিল কিনা না আমি জানি না। হইতাছে এটা তো পিডব্লিউডি কাজ করাইতেছে, তো এখানের মানুষের একটা অভিযোগ আছে আপনি সবাই ইট তুলতেছেন। কত না, এটা তো মিথ্যা। আমি তো কেন ইট তুলাতে আইসি না, আমি ওখানে বেজাল লাগছে আমি আইসি। আয়া সারিয়া শুনছি গানের যে দুই পার্টি এই গানও কথা হাঁটাহাঁটি করছে। আমার একটা ছেলে আনছে গিয়ে আমার কর্মী, আমি আয়া সারিয়া সবরে থামাইছি। যারা রুলিং আছে, যারা সরকার চালার, তারাই এই ইটটা তোলার করছে এবং প্রধান একটু আগে মার বকুনি খেয়ে অভিমানে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করল ৭ম শ্রেণীর পড়ুয়া এক মেয়ে। ঘটনা কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগর পঞ্চায়েতের অধীন ৪ নং ওয়ার্ডে। এই ঘটনা এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে। কিতার লাগে আমার কাছে এই ঘটনা আমি জানি না রে ভাই। আমি বেটে সিলে দিছে পরে গেছি, সিলে দিছে পরে গেছি, গিয়া দেখছি গেছি পরে নানটা বলছে আইও না মা আইও না। তবু আমি ভাগরের দরের সামনে মুখ দিছি, দিয়ে দেখছি তার অবস্থা এরকম। এরপরে বেটে কান্নাকুটি করছে অনেকটা, শেষ ফলে বেটে অতটুকুই কইছে কখন রাত্রের ফলার লাগে আমি তাই মারছি গো অতটুকু।
ও দৌড়ে গেলাম গিয়া তো কেন কোনো আপলে কিচ্ছু পাইলাম না। তাড়াতাড়ি করে আগুন একটা খেতারিয়া জিমা নিয়েছে, এরপর লোক আমরা গাড়ি এখন করে আমি তিল্লামরা মতো লয়ে গেছি। নিয়ে এরপর এখানে ডাক্তার রাখছে না, হয়েছে জিবি নিয়ে গাড়ি টাড়ি দিয়েছে, তারপর জিবি নিছে। এখানে তো পরীক্ষা কোনো মানে গার্জেনের তো কোনো ইয়ে পাইছে না। কটার সময় মারা গেছে? আমরা ফোন পাইছি আর কি 11টার সময় মারা গেছে। শুনছি কি যে মায়ের লোক বোধহয় একটা খারাপ ব্যবহার করছে, তারপর বোধহয় কালকে তো নাই, কালকে 10টার দিকে আমি গুরু লেগে গেছি টিলাত, হঠাৎ করে একজন গিয়ে খবর দিচ্ছে আর কি আমার এমনি তোমার মায়ের জানি কিতা হয়েছে, দৌড়ে আইসি বাড়ি। তাই দি মায়ের মুখ থেকে শুনলাম সাপ্লাই বলে গেছে জ্বলান্ত। 38তম ককবরক দিবস উপলক্ষে উপজাতি অংশের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উপজাতি গবেষণা এবং সাংস্কৃতিক কেন্দ্র ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারকে নিয়ে ত্রিপুরা সরকারের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন মুখ্যমন্ত্রীর হাতে ধরে প্রকাশিত হয় একটি গ্রন্থ। এবং এর বাইরেও যারা কিছু অতিথি অভ্যাগত এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ককবরক ভাষার সরকারি স্বীকৃতি আজ থেকে 36 বছর আগে 1989 সালে একটা ডাইরেক্টরেট আমরা স্থাপন করেছি। সংখ্যালঘু অংশের মানুষ ত্রিপুরায় যারা বসবাস করেন, তাদের যে মায়ের ভাষা, তার যদি কোনো অস্তিত্ব থেকে থাকে, তাহলে বুদ্ধিজীবী অংশের মানুষ যারা এই ভাষা নিয়ে চর্চা করেন, তাদের সাহায্য নিয়ে এই ভাষা সুরক্ষিত করা এবং তাকে বিকশিত করার জন্য এই ডাইরেক্টরেট কাজ করে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে দারুণ প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবেঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরএফএল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরএফএল মগ, শক্ত হাতলের মজবুত পাথর। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার কৃষকদের জন্য আইন প্রণয়ন এবং কৃষকদের সামাজিক সুরক্ষা সহ 4 সংগঠনের আহ্বানে তেলিয়ামুড়া সিআইটিইউ বিভাগীয় ভবন প্রাঙ্গণে সংগঠিত হয় এক জমায়েত। জমায়েতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুধীর সরকার, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ সহ দলের অন্যান্যরা। এদিন জমায়েতের পূর্বে সংগঠনের কর্মীরা এক মিছিল সংগঠিত করে। আগে আমাদের দেশে মাত্র 1-2 কোটির মতো কৃষি শ্রমিক ছিল, কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশের অত্যাচার থেকে, ব্রিটিশের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য, কৃষকদের মুক্তির জন্য, বেকারদের সমস্যা সমাধানের জন্য, শিক্ষার জন্য যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা, কৃষকদের উৎপন্ন ফসলের লাভজনক দাম সেখানে দিতে হবে। দ্বিতীয়ত, কৃষি শ্রমিকদের জন্য সুসংগত কেন্দ্রীয় আইন তৈরি করতে হবে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের। মঙ্গলবার তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের 154তম জন্মদিন উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পৌর পরিষদের চেয়ারম্যান সজল কুমার দে। উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ। এদিন অনুষ্ঠানে আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সম্পর্কে আমরা বলা চলে কিছুই জানি না, যদিও বয়স খুব অল্প বয়সে উনি মারা গেছেন, মাত্র 41 বছরে উনি প্রয়াত হয়েছেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে 41 বছর বয়সে যে কাজ উনি করে গেছেন, শুধু ভারতবর্ষে না, পৃথিবীর ইতিহাসে। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল একদিনের খোয়াই জেলাভিত্তিক প্রাণী রোগ প্রতিরোধ এবং প্রতিকার সম্বন্ধীয় আলোচনা সভা। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল এলাকার বিজেপি দলের কিছু কর্মী সমর্থক। মায়ের বকুনি খেয়ে অভিমানে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যা করল 7ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনা কল্যাণপুরে। কৃষকদের জন্য কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং কৃষকদের সামাজিক সুরক্ষা সহ 4 সংগঠনের আহ্বানে তেলিয়ামুড়া সিআইটিইউ বিভাগীয় ভবন প্রাঙ্গণে সংগঠিত হয় এক জমায়েত। ছাত্রছাত্রীদের শিক্ষার মান গড়ে তোলা এবং ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল 20 জানুয়ারি এক সেমিনার। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাক
ছবি মুখোমুখি